কাকু এখন তো কিছু শুনতে পাইনি, মানে দেখো বড়দি যতক্ষণ না না জানাচ্ছে আমরা কিছুই খবর পাবো না। আমি ওটাই ভাবছিলাম যে ওরা এক্স্যাক্টলি এখন কি করছে। তবে কি জানো তো, আমার মনে হয় ওরা এখনো হয়তো টাকার কথাটা ভাবেনি। আরে চানাচুরের জ্বলন থেকে আগে মুক্তি পাক, তারপরে তো টাকার ব্যাপারটা মাথায় আসবে। ওরা না এখনো এটাই ভাবছে, মানে টাকার ব্যাপারটা ভাবার আগে ওরা এটা ভাববে যে এই কাণ্ডটা অ্যাকচুয়ালি কে করলো, কারা করলো, আর কেনই বা করলো। উফ, জ্বালাটা কিছুতেই কমছে না গো। আমি তো ভাবছি এই জ্বালা দিতে কালকে কে বা কারা এসেছিল, কারা আমাদের বাড়িতে হানাটা দিল। কে আবার? ওই তো ভূত, মানে পেতনি। ভূত পেতনি জাত। ওরে বাবা, আমারও মনে হয়েছিল ভূত বা পেতনি, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি ওটা ভূত বা পেতনি রূপী মানুষের কাজ। মানে ভূত বা পেতনি রূপী মানুষ মানে? হ্যাঁ, ভূত বা পেতনি রূপী মানুষ এসেছিল আমাদের শাস্তি দিতে। তুমি কি বাজে বকছো বলো তো? ঠিকই বলছি। কেউ ভূত সেজে আমাদের শাস্তি দিতে কেন আসবে? আরে সেটা তো বুঝতে পারছি না, তবে আমি শিওর কেউ ভূত পেতনি সেজে এসেছিল। তবে আরেকটা বিষয় আমি শিওর, পল্লবী, যারাই এসে থাকুক না কেন তারা একদম প্ল্যান প্রোগ্রাম করে আটঘাট বেঁধে এসেছিল। কারা হতে পারে? এইটাই তো বুঝতে পারছি না। কাদেরকে সন্দেহ করছো তুমি? বুঝতে পারছি না বলছি তো, কিন্তু বার করে ফেলবো জানো তো। আচ্ছা অম্বিকেশ, হ্যাঁ? বাইরে থেকে কোনো লোক কিভাবে ভেতরে ঢুকবে? কারণ কাল রাতে তো এই মেন দরজাটা বন্ধ ছিল। ও যখন খুব চোখটা আমার জ্বলছিল তখন আমি নিজে অবজার্ভ করেছি এই দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। সর্বনাশ, এরা আবার বুঝে যাবে না তো? না না, নিশ্চয়ই এরা কিছু ধরতে পারবে না। হ্যাঁ, মানে আমিও দেখেছি যে দরজা বন্ধ ছিল। সকালে উঠে আমি তো দরজাটা খুললাম, তাই না? দাঁড়াও 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 একটু। দরজা বন্ধ ছিল, তাহলে ঢুকলো কি করে মানুষ? যাকে যেই বা যারাই এসে থাকুক না কেন, কি উদ্দেশ্য নিয়ে আসতে পারে তারা? চুরি? কি চুরি করবে? গয়না, টাকা পয়সা? আচ্ছা, স্টোর রুমটা ভালো করে চেক করে দেখেছো? না তো। এক্ষুনি ইমিডিয়েটলি চাবিটা নিয়ে এসো, স্টোর রুমটা চেক করে। তুমি যাও, যাও যাও যাও, যাও, যাও। তাড়াতাড়ি নিয়ে এসো। গিয়ে আর কি পাবে? সব টাকা তো হাওয়া। দাও দাও দাও। এসো 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 দেখি। হ্যাঁ, কি এটা উপরে ছিল না? হ্যাঁ, খোলো খোলো খোলো। পল্লবী, পল্লবী কোথায় গেল? এতগুলো টাকা এখানে রেখেছেন, কোথায় গেল? অম্বিকেশ, আমরা দুজন মিলে এই ট্রাঙ্কের মধ্যে এসে তো টাকা তুলে। আরে হ্যাঁ, দেখতে পাচ্ছি, নেই তো। বুঝতে পারছি। সরো, কোথায় সরো, গেল? আমাকে দেখতে দাও। কোথায় গেল? বুঝতে পারছি না তো, ঘর থেকে আরে বুঝতে পারছি না বললে হবে? এতগুলো টাকা, হ্যাঁ? এতগুলো টাকা কোথায় গেল? এতগুলো টাকা আমার কাছ থেকে চলে গেল। আসুন স্যার। ম্যাম, স্যার। ওয়াও রনিত, কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। সব কটা কস্টিউম একদম ফিটেড হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার ম্যাম। আচ্ছা সুপ্রীতি, বলছি ওনার বাকি পেমেন্টগুলো করে দাও, আর ইভেন্ট ম্যানেজারকে একটু দেখে দাও। ওকে ম্যাম, আসুন। আসুন আসুন। হ্যালো ম্যাম। হ্যালো, প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। রনিত এসো। আচ্ছা, আমরা তাহলে প্ল্যানিংটা একটু ডিসকাস করে নিই। আমাকে কি করতে হবে? ওকে, আমি বুঝিয়ে বলছি। আপনার এন্ট্রিটা অ্যানাউন্স হবার পরেই আপনার একটা ধামাকাদার এন্ট্রি হবে। লাইক পুরো এক্সিকিউশনটা যেন প্রপারলি হয়। আচ্ছা রনিত, তুমি সবটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম, আপনার আর স্যারের স্পিচটা। হ্যাঁ, স্পিচটা আমি রেডি করে ফেলবো। ওকে ফাইন, তাহলে আমরা এইভাবেই এগোচ্ছি। ওকে, এভাবেই যেন প্রসিড হয়। ওকে ম্যাম। স্যার, বেস্ট অফ লাক। আমরা তাহলে আসছি। হ্যাঁ। এত
এত আয়োজন, আমার খুব টেনশন হচ্ছে, আমি নার্ভাস ফিল করছি আমি। রনিত, কামন রনিত, এত কেন টেনশন করছো তুমি? আমি তোমাকে বলেছি না, কনফিডেন্স একদম লুজ করবে না। নিজের মধ্যে কনফিডেন্সটা রাখো। দেখো রনিত, আমি একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নে তুমি সামিল আছো। তুমি দুজন মিলে এই স্বপ্নটা পূরণ করব। তুমি কোথা থেকে কোথায় পৌঁছে যাবে তুমি নিজেও ভাবতে পারছো না। রনিত, আমাদের সিনেমাটা সুপার ডুপার হিট হবে। রনিত, তুমি হবে নাম্বার 1 হিরো, বাংলার সবচেয়ে বড় হিরো হবে, সুপারস্টার হবে তুমি। মধুশ্রী আর রনিতের জুটি হবে নাম্বার 1। দেখেছিস কিরকম করে ভাজছে? হ্যাঁ, প্রথমে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এই বেসন ফ্যাটানো থেকে কিন্তু আসল কাজটা শুরু। সেখানে যেন কোনো দলার না পাকিয়ে থাকে, তারই সর্বনাশ হয়ে যায় প্রোডাকশনের। আর ওই ঝাঁঝরি থেকে যেভাবে নিল, ওইটা খুব সূক্ষ্মভাবে বেরোবে। দেখ ভাজছে, দেখ ওইটা লালচে লালচে হওয়ার পর তুলে ফেলবে। আর এই শোন, ওই ভাজা মশলাটা ভালো করে খেয়াল রাখিস। ওই মশলাটা ভালো করে ভেজে ঝুরঝুর মতন হবে, সেই রকম অবস্থায় ওটাকে নিয়ে গুঁড়ো করতে হবে। হ্যাঁ, এইভাবে তোকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, বুঝতে পেরেছিস? বুঝেছি। এবার শুরু করে ফেলি সবটা। হ্যাঁ, হ্যাঁ। এদিকটা হয়ে যাক, তারপর ওদিকটা সামলাচ্ছি। আচ্ছা, এই যে আমরা সবাই মিলে বানালাম, কেমন হয়েছে একটু বলো কাকু। দাঁড়াও। বাহ, ভালো হয়েছে, চমৎকার হয়েছে। আমার তো মনে হচ্ছে নর, কিন্তু আমার সময় চানাচুর কেউ হার মানিয়ে দিল রে। মনে হচ্ছে আমরাই সব খেয়ে নিই। বেশ, আমাদের যখন ভালো লেগেছে এত, তাহলে নিশ্চয়ই ক্রেতাদেরও ভালো লাগবে। তাহলে এখন থেকে আমাদের চানাচুরের ব্যবসার যাত্রা শুরু। কি করে চুরি হলো পল্লবী? হ্যাঁ, তোমার কোনো আন্দাজ আছে কত টাকা ছিল? হ্যাঁ, কি করে গেল? আমি কি করে বলবো বলো তো অম্বিকেশ? মেইন দরজাটা যেমন বন্ধ থাকার সেরকমই তো বন্ধ ছিল। এই যে বড় বৌদি, চুপ করে আছো কেন তুমি? তুমি কিছু জানো? কি করে বাইরের লোক ওই বন্ধ স্টোর রুমে ঢুকলো, টাকার সন্ধান পেলো, চুরি করে বেরিয়ে গেল? তুমি জানো, সেই জন্যই তুমি চুপ করে আছো। বিশেষ করে ঠাকুরজামাই, আমি কিচ্ছু জানি না। তোমাদের টাকা তোমরা কোথায় রেখেছো, কিভাবে রেখেছো, আমি কোত্থেকে জানবো? ঠাকুরজামা, তাহলে টাকাগুলো গেল কোথায়? এ বাড়িতে আমরা ছাড়া তো কেউ থাকে না। বর্তমানে থাকা না থাকা দুই সমান। তার মানে সন্ধ্যের তীরটা তোমার দিকেই যায় বড় বৌদি। না, ও ঠাকুরজি বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না। তোমাদের টাকা তোমরা কোথায় রেখেছো আমি তো জানি না, আমার তো জানার কথাও না। আর তাছাড়া আমি তো ভাবতেই পারি না আমি এই জীবনে তোমাদের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবো। আমি কিচ্ছু জানি। ও ঠাকুরজি, আমি তোমার পায়ে পড়ছি ঠাকুরজি, আমি কিচ্ছু জানি না। আমি এগুলোর সঙ্গে জড়িত না, তুমি বিশ্বাস করো ঠাকুরজি, আমি জড়িত না। তুমি যাও এখান থেকে, এই নাকামগুলো আবার সহ্য হচ্ছে না। যাও, দূরাও বলছি। বড় বৌদি যদি না করে থাকে, তাহলে কালকে ভূত পেতনি যারা সেজে এসেছিল, এটা তাদেরই কাজ। কিন্তু অম্বিকেশ, তারা স্টোর রুমের চাবিটা পেল কোত্থেকে? মেন দরজা যেমন বন্ধ থাকার সেরকমই তো ছিল। তাহলে তারা কারা? এই মেন দরজা খুলে, স্টোর রুমের দরজা খুলে টাকা চুরি করে নিল। চাবিটা তারা কোত্থেকে পেল? এই সমস্ত কোনো প্রশ্নের উত্তরই তো খুঁজে পাচ্ছি না আমরা। তুমি তো দেখছি সন্দেহ তীরটা আবার বড় বৌদির দিকেই নিয়ে গেলে। একটা কথা তোমায় বলে দিচ্ছি পল্লবী, এ সমস্ত কিছুর পিছনে যদি মালা সেনের হাত থেকে থাকে না, তাহলে মালা সেন বুঝতে পারবে যে অম্বিকেশ জামাই কি জিনিস। এসব কে করলো কিছু বুঝতে পারছো তুমি? হ্যাঁ, যাদের করার কথা তারাই করেছে। শিমুল বসু সেনের কাজ এটা। কি? হ্যাঁ, প্রতিশোধ নিতে চাইছে, সেই জন্য এই কাজটা পুরোটাও করিয়েছে। শিমুল? ইয়েস।